আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ইউজার এবং আমার ভিউয়ার্স যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমি সাইদুর রহমান। তো আসসালামু আলাইকুম। তো বাংলাদেশ ব্যাংকের যে নিয়োগটি প্রকাশ করেছে সেই বিষয় নিয়ে আজকের এই বিস্তারিত দেখাবো এবং কি বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই সাইটে। আর আবেদনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো আমি মূল পর্বে চলে যাই। এখানে দেখেন পদের নাম দেওয়া আছে অফিসার, সিনিয়র অফিসার সাধারণ 900। এটার মধ্যে পদের সংখ্যা হলো কিন্তু আপনি 994টি। আর এটা শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি অথবা স্নাতক সম্মান ডিগ্রি আর কি। আর বেতন স্কেল হলো আপনার 22,000 থেকে 53,060 টাকা। আর আবেদনের লিঙ্ক এটা recruitment.bb.org.bd এই সাইটে আপনি ক্লিক করলে কিন্তু আবেদন করতে পারবেন। তো আমি সম্পূর্ণ ইটি দেখাচ্ছি বাংলা সাইবার থেকে। আমি এই সাইবারটা বেশিরভাগ ইউজ করে থাকি। তো এই সাইবার থেকে করা আছে। আর পুরো সার্কুলারটা আমি এখান থেকে আমি দেখিয়ে দেব। আর এটার জব আইডি হবে আপনার 10/221, যাহা আবেদনের ফি প্রদান করার সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। যেমন আবেদন করলেন, আবেদন করার পরে আপনার রকেট থেকে কিন্তু এটা টাকা করা যায়, পেমেন্ট করা যায়। আর 354টি পদ্ধতি সোনালী ব্যাংক পিসিএলসি 414টি, জনতা ব্যাংক পিসিএলসি 100টি, অগ্রণী ব্যাংক পিসিএলসি 250টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড 40টি, মানে ডেভেলপমেন্ট ব্যাংক 40টি দিচ্ছে আপনার। আর মানে এইটা কিন্তু আপনার পদের সংখ্যার কোন ব্যাংকের কতজন লোক আবেদন করতে পারবে সেটার অনুপাত কিন্তু ওই 974 জনের যে তালিকাটা আছে তার মধ্যে থেকে আপনার কোন কোন ব্যাংকে কতজন লোক নিয়োগ দেবে, কতজন আবেদন করতে পারবেন সেই বিষয়টা কিন্তু আপনারা এখানে উল্লেখ করে দিয়েছে। তো সোনালী ব্যাংক এটি দেখলেন আপনারা। তো আপনার এটি স্ক্রল ডাউন করে নিচে চলে আসি। শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু দেখেন দেওয়া আছে। আর বেতন স্কেল তো আমি বলেই দিয়েছি। তো শিক্ষাগত যোগ্যতা দেখেন, স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। আর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের চতুর্থ পর্যায়ে পরীক্ষার সমূহ ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। মানে 2টিতে আপনার প্রথম বিভাগই থাকতে হবে স্কুল সার্টিফিকেটের, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আর ইয়েটা আপনি এইচএসসি, না সরি আমি ভুল বললাম, হ্যাঁ এসএসসিতে ভুল বলেছি। এসএসসিতে শুধু কিন্তু আপনি 2টাতে মানে 2 সাবজেক্টে আপনার ন্যূনতম 2য় বিভাগ থাকতে হবে, 2টিতে প্রথম বিভাগ থাকতে হবে। আর গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য। মানে আপনি যে 3.50 পাইছেন, মনে করেন 3.50 হলো প্রথম শ্রেণী বিভাগ, এটা সেই ক্ষেত্রে কিন্তু আপনার 2টি সাবজেক্টে 3.50 থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, না হলে কিন্তু আবেদন করতে পারবেন না। আর নিচে দেখেন কোনো পর্যায়ে 3য় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না, সেটা কিন্তু এখানে বলেই দিয়েছে। তো স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসি। পয়েন্টের এই যে অর্জিত পয়েন্টগুলো যে আপনার করে দিয়েছে, মানে এসএসসি বা সমমানের এবং এইচএসসি সমমানের পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএতে 3 বা তদূর্ধ্ব, এটি হলো প্রথম বিভাগ। আপনার 3 পয়েন্ট পেলে কিন্তু আপনার প্রথম বিভাগ কিন্তু এটা। আর 2.00 বা তদূর্ধ্ব অথবা 3 পয়েন্টের কম হলে সেটা কিন্তু দ্বিতীয় বিভাগ। সেই ক্ষেত্রে কিন্তু ওখানে কিন্তু আবেদন করতে পারছেন না। তো অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে অর্জিত পয়েন্ট হলো আপনার 4 পয়েন্টের মধ্যে। এটা কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু মানে 4.00 পয়েন্ট স্কিল থাকবে, তদূর্ধ্ব থাকতে প্রথম শ্রেণীর মানে থাকতে হবে 3 পয়েন্ট বা তদূর্ধ্ব, তার বেশি 3 পয়েন্টের বেশি থাকলেও চলবে আপনার। এটা হলো প্রথম বিভাগ। আর দ্বিতীয় বিভাগের ক্ষেত্রে দেখেন এখানে 2.25 বা
তদূর্ধ্ব কিন্তু 3 পয়েন্ট কম হলে চলবে না। সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু দ্বিতীয় বিভাগ কিন্তু উল্লেখ করছে। এখানে দেখেন বন্টনটা এইভাবে করে দিয়েছে 2.813 তদূর্ধ্ব, মানে এর উপরে থাকতে হবে, এর নিচে হলে কিন্তু কোনোভাবেই আপনি আবেদন করতে পারবেন না। তারও স্ক্রল ডাউন করে নিচে চলে আসি, মুক্তিযোদ্ধায় দেন, এখানে দেন মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর। সেক্ষেত্রে আপনার মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 32 বয়স কিন্তু সরকারি বিধি মোতাবেক অনুযায়ী কিন্তু নির্ধারণ করে দিয়েছে। আর এটা আবেদন শুরু হয়েছে আপনার 20 তারিখ থেকে, আর আবেদন শেষ হবে আপনার 19শে জানুয়ারি রাত্রি 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর এটার পেমেন্ট পদ্ধতি আমি এর আগেই বলে দিয়েছি, যেটা সম্পূর্ণ রকেটের মাধ্যমে আপনাদের ওই ইউজার আইডি যেটা আছে সেটা দিয়ে আপনারা পেড করতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে কিন্তু ছবি দিতে হবে আপনার 600 বাই 600 পিক্সেল ফাইল, কিন্তু 100 কেবির উপরে হলে কিন্তু ছবি কিন্তু আপলোড নেবে না। সেক্ষেত্রে আপনি 100 কেবিতে রাখার চেষ্টা করবেন। আর স্বাক্ষরের সাইজ মানে সিগনেচার যেটা নির্ধারিত স্থানে 300 বাই 80 পিক্সেল ফাইল দিতে হবে। সর্বনিম্ন আপনার 60 কেবি, 60 কেবি উঠতে গেলে সেক্ষেত্রে আপনার ছবির স্বাক্ষর কিন্তু নেবে না। এর বেশি নয় রূপ এর মাপের প্রার্থীকে নিজেকে স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে যথাস্থানে আর কি। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে। আর ওই ছবিটা যেটা আছে ছবি কিন্তু আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলো সব ক্ষেত্রের জন্য প্রযোজ্য, কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই আবেদন করার চেষ্টা করবেন। স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসি, আর ওই ট্র্যাকিং নাম্বারে কিন্তু আপনার টাকাটা পেড করতে হবে, মানে আইডি যেটা আছে ওই আইডিতে কিন্তু টাকা পেড করতে হবে টেলিটকের মাধ্যমে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।